রাজধানীর মিরপুর ১১ নম্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের সাথে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। তিনি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন। সোহাগ, সেখানে কি কি উচ্ছেদ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কতটুকু এগুলো কাজ? শরীফুল, এখানে সড়কের দুই পাশে যে ভ্রাম্যমান দোকানপাটগুলো বসে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। পাশাপাশি সড়কের ফুটপাত দখল করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ফুটপাত দখল করে যে দোকানগুলো কিছুটা স্থায়ীভাবে স্থাপনা তৈরি করা হয়েছিল কাঠামো দিয়ে, অর্থাৎ এখানে যে বিল্ডিং ঘর তৈরি করে দোকান দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন উচ্ছেদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকার লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে। বিশেষ করে এই এলাকায় যে সকল ব্যবসায়ীরা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা এর পাশে যে একটি মার্কেট আছে সিটি কর্পোরেশনের মার্কেট হিসেবে তারা দাবি করছেন, এবং তারা দাবি করছেন যে এর পাশে যে নিউ সিটি মার্কেটটি আছে সেখানে তারা আসলে সিটি কর্পোরেশনের কর দিয়ে যাচ্ছেন। কিন্তু সড়কের দুই পাশে ফুটপাত দখল করে যেভাবে এখানে স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং দোকানপাট বসানো হয়েছে, সিটি কর্পোরেশন সেগুলোকে অবৈধ ঘোষণা করে কিন্তু আজ সকাল 11:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এবং সেই পরিচালনা করতে গিয়ে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সেরকম কোনো, এবং আইন শৃঙ্খলা যেহেতু এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক বেশি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, সুতরাং এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে আমরা দেখেছি এখানে আসার পরে যে সকল দোকান মালিকরা এখানে ছিলেন, যারা তাদের দোকানের পণ্যগুলো এখান থেকে সরাবেন চিন্তা করেছিলেন, অনেকেই কিন্তু সরাতে পারেননি। তবে আসার পরও সিটি কর্পোরেশন এখানে আসার পরও দোকান উচ্ছেদ করার ক্ষেত্রে অনেকটা সময় তারা কিন্তু অপেক্ষা করেছেন, এবং তারা দোকানি যারা আছেন তাদেরকে তাদের দোকানের মালামাল সরানোর জন্য যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, আমরা সেটা দেখেছি। এবং অনেক দোকানে যে দোকানটা এখন এখানে আমার পেছনে ভাঙছে যে দোকানটা, সেই দোকানটা কিন্তু পুরো মানে মালামাল বোঝাই ছিল, আমরা এখানে এসে দেখেছি। সিটি কর্পোরেশন এসে কিন্তু তাদেরকে সবগুলো মালামাল সরানোর জন্য প্রায় আধা ঘন্টার মতো বেশি টাইম দিয়েছে, এবং তারপরে সব মালামাল তারা সরিয়ে নিয়েছে। এরপরে কিন্তু তারা এখানে আসলে এই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই দোকানের যে মূল কাঠামো অর্থাৎ যে মূল ভবনটা, সেই ভবনটা তারা গুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অংশ গুড়িয়েছে এবং পরবর্তী অংশগুলো তারা একে একে গুড়িয়ে যাচ্ছে আর কি। এভাবেই আসলে তারা এখান থেকেই মানে আজকের দিনের যে উচ্ছেদ অভিযান আছে মিরপুর 11-র এই ভাসানী মোড় সড়ক এবং মার্কেটের পাশে, এখানে কিন্তু সেই অভিযান কার্যক্রম তারা এই দোকানগুলো গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আজকে শুরু করেছে। এবং এর পাশাপাশি এখানে বাঁদিকে একটি সড়ক আছে, যেই সড়কের দুপাশেই ভ্রাম্যমান যে দোকানিরা আছে তারা যে দোকানগুলো নিয়ে বসেন, বিশেষ করে তাদের যে চকিতে এবং তারা ভ্যানে করে যে দোকানগুলো বসান, সেই দোকানগুলো কিন্তু আমরা এসে সকালবেলা দেখেছি সেই দোকানগুলো আছে। এবং আমরা দেখেছি আমরা আসার পূর্বে অর্থাৎ সিটি কর্পোরেশনের লোকজন এবং এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী যে সকল লোকজন আছে তারা আসার পূর্বে কিন্তু পুলিশ। সোহাগ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। সোহাগ, আরেকটি বিষয় আমার জানা রয়েছে যে এমন উচ্ছেদ অভিযান এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তো তারপরে আবারও অবৈধ দখল হয়ে যাচ্ছে জায়গাগুলো। সেক্ষেত্রে এবারের উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশন কি বলছে? এখানে আসলে সিটি কর্পোরেশন যারা উচ্ছেদ করতেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এবারের যে উচ্ছেদটা, সেই উচ্ছেদটা তারা আসলে পার্মানেন্টলি অথবা যেটাকে আমরা বলি স্থায়ী উচ্ছেদ রেখে মূল সড়ক যেটা আছে এখানকার মূল সড়কে ফুটপাত নেই বললেই চলে। সড়কের পরে ফুটপাতটা পুরোপুরি দখল করে রেখেছে দুই পাশে যে সকল দোকানিরা আছেন এবং মার্কেট মালিক আছেন, পাশাপাশি যে ভ্রাম্যমান দোকানিরা আছেন তারা দখল করে রেখেছেন। তো সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন আমরা যাদের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারে তারা আর চেষ্টা করলেও পরবর্তীতে যেন এখানে আর কিছুতেই নতুন করে কোনো কাঠামো গঠন করে কোনো স্থাপনা তৈরি করে আবার নতুন করে এই বাজার বা এই সড়কগুলো দখল না করতে পারে সেই ব্যবস্থাপনা তারা নেবেন। এবং সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বারবার জানানো হয়েছে যে তারা এখানে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের লোকজন আসার পূর্বেই মার্কেট কর্তৃপক্ষ এবং সাধারণ ফুটপাতের যে দোকানদার আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। তারা এখানে জড়ো হয়ে তাদের কিছুটা প্রতিবাদ করার মতো অবস্থান তারা নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আসলে ওইভাবে আর বসেননি। তারা জানিয়েছেন যে তাদের যে মূল মার্কেট, সেই মূল মার্কেটের মধ্যে যার বৈধতা সরকারের পক্ষ থেকে আছে, সেই মার্কেটের
মার্কেটে কিন্তু তারা কোনো উচ্ছেদ অভিযান চালাবেন না, বরঞ্চ যে সমস্ত স্থাপনাগুলো এরকম সড়কের পাশে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে সড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলোই কিন্তু আজকে উচ্ছেদ করবে বলে জানিয়েছেন শরীফুল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর 11 নম্বরে যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে সেই চিত্র এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের।